ছিল সরল এবং দয়ালু। একদিন কাঠুরিয়া নীরেন তাড়াহুড়ো করে কাঠ কাটতে যাওয়ার আগে তার মাকে চিৎকার করে বলতে থাকে, মা, ও মা, মাগো, আমি কাঠ কাটতে যাচ্ছি। হ্যাঁ বাবা যা, আমি রান্না করছি। এখন রান্না ছেড়ে উঠতেও পারবো না। তুই ভালো করে দেখে যাস আর তাড়াতাড়ি বাড়ি চলে আসিস। আচ্ছা মা, তুমি ভালো করে রান্না করো, আমি এসে খাবো। তা না হলে যে আমার বড্ড দেরি হয়ে যাবে। আচ্ছা বাবা। এরপর নীরেন কাঠুরিয়া বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং কাঠ কাটার জন্য এক গভীর বনে চলে আসে। অনেক দিন থেকেই ভাবছি মাকে কিছু কিনে দেব, কিন্তু অর্থের অভাবে আমি কিছুই দিতে পারছি না। মায়ের জন্য আমার খুব খারাপ লাগে। আমি বুঝতে পারি যে মায়ের অনেক কিছু দরকার হয়, কিন্তু মা কখনো আমার কাছে মুখ ফুটে কিছুই বলে না। আর বলবে বা কি করে, কারণ আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, সে কথা মা তো ভালো করেই জানে। তাছাড়া আমার যে অনেক পরিশ্রম এবং কষ্ট হবে সে কথা ভেবেই হয়তো। যাই হোক, আমাকে আজ অনেক কাঠ কাটতে হবে। আর এই সব কথা কাঠুরিয়া নীরেন নিজেকেই বলতে থাকে। তারপর তিনি কাঠ কাটতে শুরু করে। হঠাৎ গাছের ভেতর থেকে একটি সোনার চাবি ছিটকে কাঠুরিয়ার শরীরে এসে লাগে। আহ, উফ উফ, কি যে ছিটকে এসে লাগলো কি জানি। ইস, জায়গাটা একদম ফুলে গেল। দেখি তো একবার জিনিসটি কি ছিল। কাঠুরিয়া নীরেন এরপর ভালোভাবে জিনিসটা দেখে। জিনিসটি ছিল একটি সোনার চাবি, যা সোনালী আলোর মতোই ঝলমল করছিল। একই একই, এ দেখছি একটি চাবি, তাও আবার দেশি চাবি নয়, সোনার চাবি। কিন্তু এই সোনার চাবিটি এখানে কি করে আসলো? তারপর কাঠুরিয়া নীরেন সোনার চাবিটি হাতে তুলে নেয় এবং এক রহস্যময় দৃষ্টিতে দেখে বলে যে, কিন্তু এই সোনার চাবিটি এখানে কি করে আসলো? কেন জানি এই চাবিটি আমার কাছে অনেক রহস্যময় লাগছে। যখন চাবি আছে, এর মানে কোথাও হয়তো এর তালাও আছে। যাই হোক, এত কিছু ভেবে আমার কোনো কাজ নেই। এখন আমি বাড়ি যাই, কারণ আসার সময় মাকে বলে এসেছিলাম তাড়াতাড়ি চলে আসব, কিন্তু সেই দেরি হয়ে গেল। মা হয়তো আমার জন্য পথ চেয়ে বসে রয়েছে। এরপর কাঠুরিয়া নীরেন কিছু কাঠ এবং সোনার চাবিটি নিয়ে বাড়ি চলে আসে এবং কাঠুরিয়া নীরেন যখন রাতে ঘুমায় তখন সে একটি স্বপ্ন দেখে। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ কি আছো? দয়া করে আমাকে সাহায্য করো, এই বন্দি দশা থেকে আমাকে মুক্তি দাও। আমাকে যে এখানে চোর করে আটকে রাখা হয়েছে, দয়া করে উদ্ধার করো। কাঠুরিয়া নীরেন এই স্বপ্নটি দেখা মাত্র সে খুব ঘাবড়ে যায় এবং মুহূর্তের মধ্যে ঘেমে সে অস্থির হয়ে ওঠে এবং তার মন খুব চঞ্চল হয়ে যায়। এ আমি কেমন এক অদ্ভুত স্বপ্ন দেখলাম! গলাটা যে একদম শুকিয়ে যাচ্ছে, আর সারা শরীর কেমন জানি কেঁপে উঠছে। পরের দিন কাঠুরিয়া নীরেন সব ঘটনা তার মাকে খুলে বলেন, যা তিনি স্বপ্নে দেখেছিলেন। এ তেমন কিছু না বাবা, এরকম কত স্বপ্ন আসে আবার চলেও যায়। তুই এসব নিয়ে কোনো চিন্তা করিস না। তাছাড়া তোর যে দয়ার মন, সব সময় লোককে সাহায্য করিস, সেই জন্য হয়তো এরকম কিছু ধান্দা তোর মনে আসছে। তুই এসব নিয়ে কিছু ভাবিস না। যা বাবা যা, স্নান সেরে আয়। আর আসার পথে তোর বন্ধু রমেনের স্ত্রী সুজাতার কাছ থেকে কিছু কুমড়ো পাতা নিয়ে আসিস। মা, তুমি তো জানো আমার এসব একদম ভালো লাগে না। তুমি গিয়ে নিয়ে আসো। আরে সুজাতাকে বলা আছে, সে তুলে রেখেছে, তুই গেলেই দিয়ে দেবে।
আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন এত করে বলছো তাহলে আসার পথে নিয়ে আসবো। পরের দিন কাঠুরিয়া নীরেন গাছ কাটার উদ্দেশ্যে জঙ্গলে যায়। তবে অন্য দিনের তুলনায় তার মনটি আজ অনেক উদাসী ছিল, কারণ তিনি বারবার একই স্বপ্ন দেখছে। জানি না আমার সাথে এসব কি হচ্ছে, কেন জানি একই স্বপ্ন বারবার দেখছি। এর মানে কি সে স্বপ্ন আমাকে কিছু বলতে চায়? আর সেই জঙ্গলে আগে থেকে কাঠুরিয়া নীরেনের বন্ধু রমেন ছিল। সেও একজন কাঠুরিয়া। কি রে বন্ধু, বিড়বিড় করে কি বলছিস? আর তোকে যে আজ কেন জানি অন্যরকম লাগছে, দেখে মনে হচ্ছে খুব চিন্তায় আছিস। কিছু হয়েছে নাকি? না মানে ইয়ে, আমতা আমতা না করে বল কি হয়েছে। না বললে আমি বুঝবো কি করে? আসলে বন্ধু, আমি কয়েকদিন থেকে একই স্বপ্ন বারবার দেখছি। সেই স্বপ্নে একটি মেয়ে বারবার বলছে আমাকে সাহায্য করো, মুক্ত করো। ও কিছু না বন্ধু, তুই হয়তো কোনো মেয়ের প্রেমে পড়েছিস, তাই স্বপ্নে মেয়ে দেখছিস। আর সে হয়তো তোর প্রেমের জাল থেকে মুক্ত হতে চাইছে। আমি জানতাম তুই আমার কথা শুনে হাসবি আর বিশ্বাস করতেও চাইবি না, এর জন্য আমি বলতে চাইনি। কিন্তু আমি তোকে সত্যি বলছি, আমার কথাটা বিশ্বাস কর। আমি বোনের থেকে একটি সোনার চাবি পেয়েছিলাম, আর সেই চাবি পাওয়ার পর থেকেই আমি এই অদ্ভুত স্বপ্ন দেখে যাচ্ছি। সেই মেয়েটি আমার কাছে সাহায্য চাইছে আর বন্দি দশা থেকে মুক্তি হতে চাইছে। হ্যাঁ বন্ধু, বুঝতে পেরেছি। তুই যা বলছিস সব ঠিক বলছিস। হয়তো সেই স্বপ্নের পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে, তাই হয়তো তুই বারবার একই স্বপ্ন দেখে যাচ্ছিস। সেই সোনার চাবি হয়তো তোকে কিছু ইঙ্গিত দিচ্ছে। তবে তুই কোনো চিন্তা ভাবনা করিস না, সেই সোনার চাবি তোকে পথ দেখাবে এবং সব প্রশ্নের উত্তর দেবে। আর গাছের ডালে বসে থাকা একটি ছোট্ট পাখি এই সব কথা শুনছিল। আচ্ছা বন্ধু, এখন তবে আমি আসি। আজ অনেক আগে এসেছিলাম এই জঙ্গলে কাঠ কাটতে, কারণ আজ আমাদের বাড়িতে অতিথি আসার কথা। তাই আমাকে হাটে গিয়ে সব কাঠ বিক্রি করতে হবে, তারপর বাজার নিয়ে বাড়ি ফিরতে হবে। ওদিকে তোর বৌদি আমার জন্য হয়তো অপেক্ষা করে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, তুই যা, আমিও কিছু কাঠ কেটে তারপর বাড়ি ফিরবো। এরপর কাঠুরিয়া নীরেনের বন্ধু রমেন বাড়ি চলে যায়। আর গাছের ডালে বসে থাকা সেই ছোট্ট পাখিটি উড়তে উড়তে কাঠুরিয়া নীরেনের কাছে আসে। তার মানে তুমি সেই অদ্ভুত সোনার চাবিটি পেয়েছো? পাখির মুখে এরূপ কথা শুনে কাঠুরিয়া নীরেন খুব অবাক হয়ে যায়। হ্যাঁ, আমি একটি সোনার চাবি পেয়েছি, কিন্তু কিন্তু সে কথা তুমি জানলে কিভাবে? আর তুমি একটি পাখি হওয়া সত্ত্বেও এত স্পষ্টভাবে মানুষের ভাষায় কথা বলছো বা কি করে? তারপর সেই ছোট্ট পাখিটি একটু মৃদু হেসে বলে, তুমি আমাকে যা দেখছো আসলে আমি তা নই। পাখির মুখে এই কথা শুনে কাঠুরিয়া নীরেন খুব অবাক হয়ে যায়। তাহলে তুমি কে? আমি কে সেই কথা বলার এখনো সময় আসেনি। যখন সময় আসবে তুমি ধীরে ধীরে সবই বুঝতে পারবে। তুমি যখন তোমার বন্ধুর সাথে সেই সোনার চাবি নিয়ে কথা বলছিলে, তখন আমি গাছের ডালে বসেছিলাম আর তোমাদের সব কথাবার্তা শুনতে পেয়েছি। হ্যাঁ, সেই সোনার চাবি নিয়ে আমি খুব চিন্তায় আছি, কারণ সে চাবির ফলে আমার খাওয়া দাওয়া এবং কি ঘুম একেবারেই চলে গেছে। কারণ ঘুমাতে গেলে সেই স্বপ্ন আমাকে কোনোভাবে ঘুমাতে দেয় না, কানে শুধু তখন একই শব্দ বারবার ভেসে আসে। হ্যাঁ, কারণ এই সোনার চাবি যার কাছে যাবে সেই শুধু এই স্বপ্ন দেখতে পাবে। তাহলে আমি এখন কি করব? তুমি আমাকে তোমার সাথে বাড়ি নিয়ে চলো। আমি ধীরে ধীরে তোমাকে সব ঘটনা বলবো। তাছাড়া আমার হদিশ যদি একবার শত্রুরা পায় তাহলে আমাকে একদম মেরে ফেলবে। আচ্ছা বেশ, তুমি আমার সাথে চলো, আজ থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে।
এরপর কাঠুরিয়া নীরেন কিছু কাঠ মাথায় নিয়ে চলতে থাকে, আর পিছু পিছু সে ছোট্ট পাখি তার সাথে যেতে থাকে এবং কিছুক্ষণ যাবার পর নীরেন বাড়ি পৌঁছায়। কি রে, তুই জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলি নাকি পাখি ধরতে? আমি একজন কাঠুরিয়া মা, আমার বন জঙ্গল থেকে কাঠ কাটাই কাজ, পাখি ধরা নয়। তবে যে পাখিটি তোর সাথে এলো? হ্যাঁ মা, আমার সাথে এসেছে, আমি আসতে বলেছি। আজ থেকে আমাদের সাথে আমাদের বাড়িতেই এই ছোট্ট পাখিটি থাকবে, কারণ এই পাখিটি অনেক অসহায়, তাকে মারার জন্য অনেক চেষ্টা চলছে। খুব ভালো করেছিস বাবা সাথে এনে। তাছাড়া তুই সারাদিন বনের জঙ্গলে বাইরে ঘুরে বেড়াস, আমাকে একা একাই থাকতে হয়। এই পাখিটি থাকলে আমারও সময় কেটে যাবে। হ্যাঁ গো বুড়িমা, আপনি ঠিক কথাই বলেছেন। আমিও আপনার সাথে সময় কাটাতে চাই, কারণ বনে ঘুরে ঘুরে আমিও ক্লান্ত হয়ে গেছি। একাকী ছিলাম, মন খুলে কথা বলার মতো কেউ ছিল না সেখানে। হায় হায়, এ আমি কি শুনছি? তুই এটা কি ধরে নিয়ে আসলি রে নীরেন? আমার মনে হচ্ছে একটি রাক্ষসী এখন হয়তো পাখির রূপ নিয়েছে, তা না হলে এক পাখি হয়ে মানুষের ভাষায় কিভাবে কথা বলছে? মা, তুমি ঘাবড়ে যেও না, এই ছোট্ট পাখিটি মানুষের ভাষায় কথা বলতে পারে। আর তোমাকে যে আমি স্বপ্নের কথা বলেছিলাম, সেই স্বপ্নের ব্যাপারে এই পাখিটি অনেক কিছু জানে, এবং সেই সোনার চাবির ব্যাপারেও। তাই আমি তাকে এখানে নিয়ে এসেছি বিষয়টি ভালোভাবে বোঝার ও জানার জন্য। হ্যাঁ বুড়িমা, আমি মানুষের ভাষায় কথা বলতে পারি। দয়া করে আপনি আমাকে দেখে ভয় পাবেন না। আমি একটি ছোট্ট পাখি, কোনো রাক্ষস নই। আমি আপনাদের কোনো ক্ষতি করব না। এরপর থেকে সে ছোট্ট পাখিটি তাদের সাথেই থাকতে শুরু করে এবং দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একদিন ছোট্ট পাখিটি নীরেনকে বলে, নীরেন কাঠুরিয়া, তোমাকে যে রাজকুমারী উর্মিমালার সাথে দেখা করতে হবে এবং তাকে কালা জাদুর খাঁচা থেকে উদ্ধার করতে হবে। এই কথা শুনে নীরেন কাঠুরিয়ার কিছুটা অবাক হয়ে যায়। রাজকুমারী উর্মিমালা? হ্যাঁ, রাজকুমারী উর্মিমালা। তিনি হলেন চন্দনপুর রাজ্যের রাজা প্রতাপের একমাত্র মেয়ে, আমাদের সকলের প্রিয় রাজকুমারী উর্মিমালা। কিন্তু আমি তাকে কোথায় পাবো, আর কি করে বা খাঁচা থেকে মুক্ত করব? একমাত্র তুমিই রাজকুমারী উর্মিমালাকে সাহায্য করতে পারো, কারণ যে ব্যক্তি সোনার চাবি পাবে সেই ব্যক্তি একমাত্র সেই কালা জাদুর তালা খুলতে পারবে। কিন্তু রাজকুমারী উর্মিমালা এখন কোথায় আছে? আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব যেখানে শয়তান মন্ত্রী কালা জাদুর প্রভাবে আমাদের রাজ্যের একমাত্র রাজকুমারীকে বন্দি করে রেখেছে। পরের দিন সেই ছোট্ট পাখিটি কাঠুরিয়া নীরেনকে ঘন জঙ্গলের মাঝে থাকা ভয়ঙ্কর একটি গুহার সামনে নিয়ে আসে। এ তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? চারিদিকে জঙ্গলে জঙ্গল, আর মাঝখানে দেখছি একটি প্রাচীন গুহা রয়েছে। হ্যাঁ, আর এই গুহার ভিতরে আমাদের রাজকুমারী বন্দি আছে। দয়া করে তুমি রাজকুমারী উর্মিমালাকে বাঁচাও। হ্যাঁ, আমি অবশ্যই রাজকুমারী উর্মিমালাকে সাহায্য করব, এবং তাকে যেভাবেই হোক বন্দি খাঁচার ভেতর থেকে বের করব। তবে সাবধানে যেও, কারণ সেখানে কোনো বিপদ থাকতে পারে। আর আমি তোমাদের জন্য এখানেই অপেক্ষা করব, কারণ আমার ভেতরে যাওয়া নিষেধ আছে। আচ্ছা বেশ, তুমি তাহলে এই গুহার বাইরে অপেক্ষা করো। এরপর ছোট্ট পাখিটি অপেক্ষা করতে থাকে, আর কাঠুরিয়া নীরেন সেই ভয়ঙ্কর প্রাচীন অন্ধকার গুহার ভেতর প্রবেশ করে। গুহার ভেতরটা ছিল খুবই নিস্তব্ধ। কাঠুরিয়া নীরেন মনের শক্তি ও সাহস নিয়ে ধীরে ধীরে এগোতে থাকে। ঠিক তখনই কাঠুরিয়া নীরেন একটি কান্নার আওয়াজ শুনতে পায়।
তারপর তিনি সে দৃশ্যটি দেখতে পান যা তিনি এতদিন স্বপ্নে দেখে এসেছে। একটি খাঁচার মধ্যে রাজকুমারী উর্মিমালা বন্দি অবস্থায় রয়েছে, তাতে ঝুলছে একটি বড় তালা। হঠাৎ করে কাঠুরিয়া নীরেনের আগমন দেখে রাজকুমারী উর্মিমালা খুব অবাক হয়ে যায়। কে আপনি? এখানে কি করছেন? তাড়াতাড়ি চলে যান, তা না হলে আমার মতো আপনারও কোনো ক্ষতি হতে পারে। রাজকুমারী উর্মিমালা, আমার নাম নীরেন। আমি একজন কাঠুরিয়া, আর আমি আপনাকে মুক্ত করতে এসেছি। তুমি হয়তো জানো না, তাই ভুল করে এখানে চলে এসেছো। কারণ এই তালা কোনো দেশে তালা নয়, আর এই তালা কেবলমাত্র সোনার চাবির সাহায্যে খুলতে পারে। কিন্তু সেই সোনার চাবি আমাদের রাজ্যের স্বার্থপর শয়তান মন্ত্রী কোথাও এক জায়গায় লুকিয়ে রেখেছে, যা আমার জানা নেই। আপনি চিন্তা করবেন না রাজকুমারী উর্মিমালা, কারণ সেই সোনার চাবি আমার কাছে আছে। এই কথা শুনে রাজকুমারী উর্মিমালা খুব অবাক হয়ে যায়। কিন্তু কিন্তু তুমি সেই চাবি কোথায় পেলে? আমি একদিন গভীর জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম, এবং কাঠ কাটতে কাটতে একটি গাছের ভেতর থেকে হঠাৎ করে একটি সোনার চাবি ছিটকে বেরিয়ে আসে, আর সেটি এসে আমার গায়ে লাগে, এবং তারপর আমি সেই সোনার চাবিটি বাড়ি নিয়ে আসি। কিন্তু এর ফলে আমি প্রতিদিন রাতে স্বপ্ন দেখতাম যে কেউ আমার কাছে সাহায্য চাইছে এবং বলছে আমাকে মুক্ত করো। আর এই ঘটনার কিছুদিন পরে গভীর জঙ্গলে আমার একটি ছোট্ট পাখির সাথে দেখা হয়। সেই পাখিটি মানুষের ভাষায় কথা বলতে পারে, এবং তিনি আমাকে আপনার ব্যাপারে হদিশ দিয়েছে। সখী, সখী, এর মানে? সেই পাখিটা আর কেউ নয়, আমার একমাত্র সখী, আমার পরম বন্ধু মাধবী, যে আমার সুখে দুঃখে বিপদে সব সময় পাশে থাকে। এরপর কাঠুরিয়া নীরেন তালাটি খুলতে যায়, এবং খোলার সময় একটি হাত খাঁচার মধ্যে স্পর্শ করতেই একটি কালো ধোঁয়া বেরিয়ে আসে, এবং কাঠুরিয়া নীরেনকে দূরে ঠেলে দেয়। সাবধানে কাঠুরিয়া। বুঝতে পেরেছি, এই খাঁচার মধ্যে কালা জাদু করা আছে। এরপর কাঠুরিয়া সাবধানে ধীরে ধীরে সোনার চাবির সাহায্যে সেই তালাটি খুলে ফেলে, এবং হঠাৎ করে খাঁচাটি সেখান থেকে উধাও হয়ে যায়। আমাকে এই বন্দি দশা থেকে মুক্ত করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাঠুরিয়া। তারপর তারা দুজনেই সেই গুহার ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে, এবং ছোট্ট পাখিটি রাজকুমারী উর্মিমালাকে দেখে খুব খুশি হয়। সখী, আমাকে ক্ষমা করো, আজ আমার জন্যই তোমাকে পাখি হয়ে বনের জঙ্গলে ঘুরে বেড়াতে হচ্ছে। রাজকুমারী উর্মিমালা, আপনি এমন করে বলবেন না, কারণ এতে আপনার কোনো দোষ নেই। যা কিছু হয়েছে সবই মন্ত্রীর কারণে। সেদিন আমি আপনাকে গুহার ভেতরে বন্দি থাকতে দেখে ফেলেছিলাম, তাই মন্ত্রী মশাই আমার সাথে এমনটা করেছে। হ্যাঁ, আর অন্যায় চলবে না আমার রাজ্যে। কিন্তু এর আগে আমার সখী মাধবীকে মানুষ রূপে ফিরিয়ে আনতে হবে। সখী, তুমি কি বলতে পারো আমি তোমাকে কিভাবে আগের রূপে ফিরিয়ে আনতে পারি? না রাজকুমারী, এ বিষয়ে আমার কিছুই জানা নেই। তারা সবাই খুব চিন্তায় পড়ে যায়, কি করবে বুঝতে পারছিল না। ঠিক তখনই কাঠুরিয়া নীরেন বলে ওঠে, রাজকুমারী উর্মিমালা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাদের এই জঙ্গলের পশ্চিম দিকে নিয়ে যেতে চাই, যেখানে এক সাধু বাবা থাকে। তিনি অনেক বছর ধরে সেই পশ্চিমী জঙ্গলে তপস্যা করছেন। তিনি হয়তো আমাদের কোনো উপায় বলে দিতে পারেন। হ্যাঁ কাঠুরিয়া, আমি যাব সেখানে। তাছাড়া যে আর কোনো পথ খোলা নেই। আমার সখীকে ঠিক করতে হবে। সে আমার জন্য অনেক কিছু করেছে, তার জন্য আমি সবকিছু করতে রাজি। আমি একজন দাসীর মেয়ে, আর আপনি রাজকুমারী হওয়া সত্ত্বেও আমার জন্য এত চিন্তা করছেন, এবং আমাকে একজন সখীর মর্যাদা দিয়েছেন। সত্যি রাজকুমারী, আপনার মতো একজন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তারপর তারা সবাই সেই সাধু বাবার উদ্দেশ্যে পশ্চিম জঙ্গলে যায়। সেখানে সাধু বাবা তপস্যা করছেন। প্রণাম সাধু বাবা। কি হয়েছে বৎস? তোমাদের খুবই চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ সাধু বাবা, আমরা খুবই দুশ্চিন্তায় আছি, কারণ আমাদের রাজ্যের মন্ত্রী এক কালা জাদুর সাহায্যে
আমার এই সখীকে পাখি বানিয়ে রেখেছে। দয়া করে আপনি এর কোনো পথ দেখান। হ্যাঁ সাধু বাবা, দয়া করে আপনি এই সমস্যার সমাধান করুন। আমরা যে অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। এরপর সাধু বাবা সেই ছোট্ট পাখিটির দিকে তাকায় এবং সাধু বাবার চোখ থেকে এক দিব্য আলো বের হয়। আর সেই দিব্য আলো পাখির চোখে পড়তেই সমস্ত কালা জাদু কেটে যায় এবং সেই ছোট্ট পাখিটি আগের রূপেই অর্থাৎ রাজকুমারীর সখী মাধবী হয়ে যায়। মাধবী, আমার সখী, তুমি ঠিক হয়ে গেছো। হ্যাঁ রাজকুমারী উর্মিমালা, আমি একদম আগের রূপে ফিরে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা। আজ আমি আপনার জন্যই পাখি থেকে মানুষ রূপে আসতে পেরেছি। এরপর সাধু বাবা কাঠুরিয়া নীরেনকে একটি মন্ত্র বলে। সমস্ত অশুভ কালা শক্তি দূর হয়ে যা। এই কথাটি তুমি 3 বার বললে যে কোনো কালা জাদু এবং অশুভ শক্তি থাকলে তা কেটে যাবে। আচ্ছা সাধু বাবা, আমরা তবে এখন আসি। আপনি আমাদের অনেক উপকার করলেন। মন্ত্রী মশাই রাজদরবারের সামনে রাজা প্রতাপকে এক কালা জাদুর মন্ত্রের প্রভাবে বেঁধে রেখেছিল। প্রহরীরা ভয় মন্ত্রী মশাইকে মহারাজ বলেই ডাকত। কি হলো প্রহরী? তোমাদের না বলেছিলাম সমস্ত কৃষকের কাছ থেকে কর আদায় করতে? মহারাজ, আমরা সমস্ত কৃষকের কাছ থেকে কর আদায় করেছি। তাহলে করের পরিমাণ এত কম কেন? কৃষকরা এবার ভালো মতন ফসল চাষ করতে পারেনি মহারাজ, তাই তারা বেশি করে কর দিতে পারেনি। আমি এসব ফালতু কথা শুনতে চাই না। আমাকে বেশি বেশি করে খাজনা দিতে হবে, তা না হলে সবাইকে আমি শাস্তি দেব, এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে। ঠিক তখনই রাজকুমারী উর্মিমালা এবং কাঠুরিয়া নীরেন ও সখী মাধবী সেখানে এসে পৌঁছায়। অনেক হয়েছে আন্ডয়, এবার শাস্তি তুই পাবি। আমার এই শান্তিময় রাজ্যে তুই অশান্তির ছায়া নিয়ে এসেছিস। মন্ত্রী মশাই রাজকুমারী উর্মিমালাকে দেখে খুব অবাক হয়ে যান। এ এ কি করে সম্ভব? আমি তো আপনাকে বেঁধে রেখেছিলাম রাজকুমারী উর্মিমালা, তাহলে আপনি এখানে ফিরে এলেন কি করে? এরপর রাজকুমারী উর্মিমালা সব ঘটনা একে একে বিস্তারে খুলে বলতে থাকেন। এই সেই কাঠুরিয়া যিনি আমাকে সোনার চাবির সাহায্যে সেই বন্দি খাঁচা থেকে মুক্ত করেছেন। মারে মা, তুই এসেছিস। আমি জানতাম তুই একদিন ফিরে আসবি। দেখ, এই বিশ্বাসঘাতক স্বার্থপর বেঈমান মন্ত্রী আমার কি অবস্থা করেছে। মন্ত্রী মহাশয় ভারী অন্যায় এবং পাপ করেছে এবং এর জন্য তিনি কোনো ক্ষমা পাবেন না। কারণ মন্ত্রী শুধু তোমার আর আমার সাথে এমনটি করেনি বাবা, বরং তিনি আমার সখী মাধবীর সাথেও অন্যায় করেছে, এমনকি সাধারণ মানুষকে অনেক কষ্ট দিয়েছে। এরপর কাঠুরিয়া নীরেন রাজা প্রতাপের সামনে যায় এবং সেখানে গিয়ে সাধু বাবার দেওয়া মন্ত্রটি 3 বার বলতে থাকে। সমস্ত অশুভ কালা শক্তি দূর হয়ে যা, সমস্ত অশুভ কালা শক্তি দূর হয়ে যা, সমস্ত অশুভ কালা শক্তি দূর হয়ে যা। আর এই কথা বলা মাত্রই রাজা প্রতাপের শরীর থেকে সমস্ত বাঁধন উধাও হয়ে যায়। আমাদের খেয়ে পড়ে আমাদের সাথে বেইমানি করার ফল এবার তুই পাবি মন্ত্রী। আমার ভুল হয়ে গেছে মহারাজ, বড্ড বড় ভুল হয়ে গেছে। দয়া করে আমাকে ক্ষমা করুন। সিংহাসন আর রাজ দরবারের লোভে পড়ে আমি এই মহা ভুল করে ফেলেছি। দয়া করুন, দয়া করুন, এমনটা আর কখনো হবে না। তুই যা করেছিস তা ক্ষমার যোগ্য না। তুই একজন বাবার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নিয়েছিস, এক সখীর কাছ থেকে এক সখীকে কেড়ে নিয়েছিস, সাধারণ মানুষের পেটে লাথি মেরেছিস। এ ভুল নয়, বরং পাপ। তাই এর কর্মফল তোকে ভোগ করতেই হবে। হ্যাঁ বাবা, এরকম লোকের এই রাজ দরবারে থাকার কোনো অধিকার নেই। ক্ষমা করুন রাজকুমারী উর্মিমালা, দয়া করুন, দয়া করুন, এমনটা করবেন না। এই, তোরা কে কোথায় আছিস? এদিকে আয়, আর এই মন্ত্রীকে রাজ্য থেকে বের করে দে। এরপর রাজা প্রতাপের আদেশে
মন্ত্রীমশাইকে সেই চন্দনপুর রাজ্য থেকে চিরকালের মতো বহিষ্কার করা হয়। রাজকুমারী উর্মিমালা, আমি তবে এখন আসি। কোথায় যাবে কাঠুরিয়া? তোমার যে এখনো অনেক কাজ বাকি আছে। বাবা, ইনি হলেন একজন কাঠুরিয়া। তিনি আমাকে বন্দি দশা থেকে মুক্তি দিয়েছেন এবং আমাকে পদে পদে অনেক সাহায্য করেছেন। তোমাকে অনেক ধন্যবাদ কাঠুরিয়া। আজ তুমি না থাকলে হয়তো আমি আমার মেয়েকে কখনোই ফিরে পেতাম না। আর তুমি এই রাজ দরবারে এসে আমাকেও মুক্ত করেছো। বলো, তোমার কি চাই? তুমি যা চাইবে তাই পাবে। আমার কিছু চাই না মহারাজ। আমি শুধু এমনি রাজকুমারী উর্মিমালাকে সাহায্য করতে এসেছিলাম, কারণ বিপদে থাকা সকল ব্যক্তিকে রক্ষা করা একজন মানুষের কর্তব্য। এরপর থেকে সবাই সুখে শান্তিতে আনন্দে একসাথে মিলেমিশে থাকতে লাগে।